হ্যালো বন্ধুরা, দেখেন আজকে ফ্রিজটা পরিষ্কার করব। তো ফ্রিজে আমি মনে করেন আজকে রেখেছি কালকে রান্না করব বলে আমি কিছু বাটা মাছ রাখছিলাম। তো এটার যে অবস্থা, এখন হাঁড়ি নিজে গোটাই ফ্রিজ হয়ে একেবারে বরফে আটকে আছে। আর এই সাইডে দেখেন কি পরিমাণ বরফ। এগুলো এখন ফ্রিজটা অফ করছি, তো আজকে পরিষ্কার করব। কয়েকদিন ধরে আমি একদমই সময় পাইনি। তো এগুলো যা দেখছেন এইগুলো সবই কিন্তু বরফ। দেখেন বরফে কি অবস্থা হয়ে আছে। আর এই যে এগুলো সব খুলছে, অলরেডি পরিষ্কার করতে হবে। আর এই যে এখানে কিছু পালং শাক লেগে গেছে। তো ফ্রিজে পিছনের দিকে একটু চাপা দিয়ে রাখা হয়েছিল, যার কারণে এটা লেগে আছে। তো এগুলো দেখে মনে হচ্ছে ফ্রিজটা অনেক নোংরা হয়ে গেছে। তো ফ্রিজটা আজকে পরিষ্কার করব। তো পরিষ্কার করার পরে আপনাদেরকে আমি দেখাবো পরিষ্কার করার পরে কেমন হলো। যে এটা কোনোভাবেই কিছু করে চামচ দিয়েও না, কোনোভাবে কিছু করেও একেবারে খোলাই যাচ্ছে না, মানে এতটা জমাট বাঁধছে, কোনোভাবে এটা খোলা যায় না। এখানে একটা কি যেন আছে, এটা বোঝাই যাচ্ছে না যে কি মাছ না মাংস, একেবারে বরফ। তো এই যে দেখেন বরফের কত বড় বড় একটা, এই যে ছুটে যাচ্ছে, এই যে বরফ, এই যে বরফ, এই দেখেন সবই বরফ। তো পরিষ্কার করি, পরিষ্কার করার পরে আমি আপনাদেরকে ফ্রিজটা কেমন পরিষ্কার করলাম জানাবো। কি ব্যাপার, কি কি খাওয়ার জন্য এরকম করছো? হাই গোলু, গোলু কায়েস, হাই কাদুম, চিল্লাচ্ছ কেন কালিয়া? আরে বাবা মাছ নাই, আমি ফ্রিজ পরিষ্কার করব, কিচ্ছু নাই। কি এই তুই কুটুম আসছিস? হ্যাঁ বতি, কাদুম বতি রে, এর ভাত রাঁধে কিছু না কি না সাফা এমনি। দেখেন এইটার রাইস কুকারের বলের এক বল বরফ জমেছিল, আরও এক বল হবে। তো এগুলোর অবস্থা কি দেখেন, এই যে বরফের দেশ হয়ে গেছে এখন এটা। এই তো বন্ধুরা, আমার ফ্রিজ একেবারে পরিষ্কার করা শেষ। তো দেখো এখন কি চকচক করছে। রান্না বাড়া খাওয়া শেষ করে একেবারে দেখা যাচ্ছে যে বরফগুলো গলতে একটা সময় লাগে। তো বরফগুলো গলে ততক্ষণে গলে গেছে, এখন আমি পরিষ্কার করে ফেললাম। এটা হচ্ছে তোমার উপরে ডিপ সাইড, আর এই যে দেখো এটা হচ্ছে নর্মাল সাইড, যেখানে খাবার দাবার শাকসবজি রাখা হয়। তো এই তো আজকের মতো পরিষ্কার শেষ। তো বাসায় অনেক ছোটোখাটো অনেক কাজ থাকে, যেগুলো আসলে কখনো ভিডিও করে বা কোনো কিছু করে দেওয়া যায় না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।